তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, এটা যখন আমি আন্দামান গেছিলাম তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম সমুদ্রের জল, বালি আর কিছু রং বেরঙের পাথর। আমি বলি আন্দামানের সমুদ্রকে আমি সাথে করে নিয়ে এসেছি, বোতলবন্দি সমুদ্র। আর এই যে হারিকেনটা দেখলে, এইটা না আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মাকে ছোটোবেলায় নাকি দিয়েছিল, যত্ন করে রেখে দিয়েছি। তাই আমরা না যখন জন্ম নিই তখন বেসিক কিছু স্কিল সবাই প্রত্যেকে নিয়ে জন্মাই, সে ছেলেই হোক বা মেয়ে। যেমন ধরো নিজের আশপাশটা পরিষ্কার রাখা, নিজেকে পরিষ্কার রাখা, নিজের জন্য খাবার বানানো, এইসব আর কি। আগেকার দিন থেকেই যেহেতু হয়ে এসেছে যে বাড়ির কাজ, রান্না বান্না এগুলো মেয়েরাই করবে। আর যদিও বা কোনো ছেলে সেসব কাজে হেল্প বা সেই সব কাজ করে, তাহলে তাকে মেয়েদের সাথে যেহেতু তুলনা করা হয়, ছেলেদের যেহেতু বাড়ির কাজ করলে বাহবার থেকে বেশি হাস্যকর কিছু উপহাস শুনতে হয়, তাই বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা এইসব কাজ থেকে বিরত থাকে। আর মেয়েরা বাইরে যতই কাজ করুক, যতই তাদের বাইরে বেরোতে হোক, নিজের সংসার, নিজের ঘর এগুলো নিজেকেই ঠিক রাখতে হয়। তাই কেউ কিছু কাজ না পারলেও আস্তে আস্তে সময়ের সাথে দায়িত্ব নিতে নিতে সব কিছু তারা শিখে যায়। আসলে তাদের তো কোনো উপায় থাকে না, বাড়িঘর নোংরা থাকলে উল্টে তাদেরকেই উপহাস শুনতে হয়। আমিও সেই সব মেয়েদের দলেই পড়ি যারা একটা সময় কিচ্ছু কাজ করতো না। কি করেই বা করবো বলো, বাড়িতে তো কোনো কাজ সেভাবে করতে হতো না, পড়াশুনো, চাকরি বাকরি এইসব নিয়েই ব্যস্ত থাকতাম। তাই এখন সময়ের সাথে সাথে দায়িত্ব অনেকখানি বেড়েছে, তাই আর উপায় নেই গো ফাঁকিবাজি করে বসে থাকার। তাই আমাকে দেখে যারা অবাক হও, কি করে এত কাজ শিখলাম, কবেই বা শিখলাম, কিভাবে শিখলাম, কিচ্ছু করার নেই জানো তো, আস্তে আস্তে পরিস্থিতির চাপে সব শিখছি। পুরোটা যদিও এখনো শিখে উঠতে পারিনি, আস্তে আস্তে শিখছি, কোনো তাড়াহুড়ো তো নেই। এই দেখো না, অন্যান্য দিন তো এত সুন্দরভাবে ডিপ ক্লিনিং করতে পারি না, তাই শনি রবিবারটাই রেখে দিই সমস্ত কিছু সুন্দরভাবে ডিপ ক্লিনিং করার জন্য। তোমরা যে আমাকে দেখে অবাক হও, আমি নিজেও নিজেকে দেখে ভীষণ অবাক হই জানো। আমি আমার আগের আমির সাথে এখনের আমিকে নিজে তুলনা করি। আসলে তুমি তোমার নিজেকে, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সংসার, নিজের মানুষগুলোকে যদি ভালোবাসো না, এইসব কাজ তোমাকে কাউকে বলে দিতে হবে না, তুমি এমনিই শিখে যাবে।